December talni puila salno hayung et salhni palaijakha o salno rugino ha kotoni kubuni haste bai baksa haste turprani umakanto rungnokni thungkholani simi himbotok songtrajaka o salno palaiye h bemar bai katui dongnani lugu hoja khlainani bisingtei o salo rajakhor agulini lama kitinge himbotobo khlaijakha pandawa sakham betikni tangphang okra devasis bosu tei kubuni sakham bai korungjak adong rokbo manjakha আমি আপনার সঙ্গে সহমত পোষণ করছি। আমাদের রাজ্যে এইডসের সংখ্যা বাড়ছে, এটার মূল কারণ হলো ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার্সে যারা আছে, শিরাপথে যারা ইঞ্জেকশন নেয়, নেশাদ্রব্য নেয়, এটাই মেইন কারণ। কারণ এখন আমরা দেখা গেছে 3000-এর উপরে HIV এফেক্টেড পারসন আমাদের রাজ্যে আছে এবং বেশিরভাগই 90% উপর যারা ড্রাগ নেয় ওদের মাধ্যমেই এই HIV এফেক্টেড পারসন যারা আছে। তো রাজ্য সরকারের তো তরফ থেকে সর্বতোভাবে সহায়তা করা হচ্ছে, এইডস টেস্টিং, সমস্ত কিছু ওষুধ সাপ্লাই, সমস্ত কিছু ফ্রি। এছাড়াও রাজ্যে অনেকগুলি সামাজিক পরিকল্পনা নেওয়া হয়েছে এইডস রোগীদের কল্যাণার্থে। পাশাপাশি কোনো ডিসক্রিমিনেশন যাতে না হয় ওদের জন্য, সেটার জন্য রাজ্য সরকার আমরা পলিসি চেঞ্জ যেখানে যেখানে দরকার সেখানে, এবং ওদের আইডেন্টিটি যেটা আছে সেটা আমরা ডিসক্লোজ করছি না, এবং ডিসক্লোজ না করে যেখানে যেখানে সাহায্য দরকার সেগুলি আমরা করছি, যেখানে রিফর্ম দরকার সেখানে আমরা করছি। আমাদের যতগুলি হসপিটাল আছে সবগুলি হসপিটালেই ওদের জন্য বিশেষ ব্যবস্থা আছে, এবং শিরাপথে যারা ইঞ্জেকশন নেয় ওদেরকে জন্য একটা 6টা OST সেন্টার, ওপিওড সাবস্টিটিউট থেরাপি। গতকালকে দেখেছেন একজন যা বর্তমানে নিচ্ছে, OST নিচ্ছে, এমন একজন পেশেন্ট ছিল। তো ওদেরকে সবাইকে আমরা OST সেন্টারের মধ্যে আনছি। আমরা রাজ্য সরকারের তরফ থেকে প্রচেষ্টা আছে সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে OST সেন্টার আরও বেশি করে বাড়ানো, যাতে যারা শিরাপথে যারা মাদক নেয় তাদের যাতে সুস্থ জীবনে ফিরে আসতে পারে এই OST সিস্টেমের মাধ্যম দিয়ে, সেটা আমরা করছি। পাশাপাশি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের তরফ থেকে রিহেবিলিটেশন সেন্টার যাতে আরও বাড়ানো যায় সেটার জন্য মিনিস্ট্রির কাছে প্রপোজাল দেওয়া হয়েছে। আমরা হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা সোশ্যাল ওয়েলফেয়ারকে বলেছি, কারণ আমাদের একটাই নরসিংগড়ে হসপিটাল আছে, সেটার বেড সংখ্যা মাত্র 50, কিন্তু রুগী থাকে 250। কিন্তু দেখা গেছে সমাজ জীবনে ফিরে আসতে চাইলেও ওদেরকে পরিবারের থেকে নেওয়া হয় না, এবং ওদের রিহেবিলিটেশনটা সত্যিকারই আজকাল থেকে একটা প্রবলেম হয়ে গেছে। তো আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি সমাজের সব অংশের মানুষকে এই বছরের যে ওয়ার্ল্ড এইডস ডে, এটার স্লোগান হলো ইকুয়ালাইজ মানে আমরা সবার সঙ্গে ওদেরকে সমানভাবে দেখতে চাই, ওদের সঙ্গে যাতে কোনো স্টিগমা না থাকে, কোনো ডিসক্রিমিনেশন না থাকে, সমাজে যাতে ইকুয়াল ফুটিং যাতে পায় সেটার